মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড তোলপাড় ফেলেছিল বাংলায়। গত 8ই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়। 9ই জানুয়ারি সকাল থেকে উত্তপ্ত হয় রাজ্য। অভিযোগ ওঠে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে প্রসূতির। ততক্ষণে অবশ্য ওই একই দিনে একই সময় সিজার হওয়া আরও 3 প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চরম প্রশ্নের মুখে পড়ে। 3 প্রসূতিকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তাদের সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে, কিন্তু বিতর্কের অবসান হয়নি। প্রসূতি মৃত্যু এবং অনেকের অসুস্থ হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। রিঙ্গার ল্যাকটেট স্যালাইন কাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। বৃহস্পতিবার সেই মামলায় রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের স্পষ্ট দাবি, স্যালাইনে কোনো সমস্যা ছিল না। রাজ্য সরকার প্রথম থেকেই স্যালাইন বিভ্রাটের তথ্য খারিজ করে চিকিৎসার গাফিলতির অভিযোগকেই খাড়া করেছিল। 12 জন চিকিৎসককে সাসপেন্ডও করা হয়। বৃহস্পতিবারে রিপোর্ট পেশ করে রাজ্যের তরফে স্পষ্ট বক্তব্য, যে স্যালাইন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল সেই রিঙ্গার ল্যাকটেটের স্যালাইনে কোনো সমস্যা ছিল না। সেই স্যালাইনের নমুনা পরীক্ষার রাজ্যের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সেখানে ক্লিন চিট পেয়েছে এই সংস্থা। একই সঙ্গে সূত্রের খবর, ওই রিপোর্টে আরও লেখাও রয়েছে 8ই জানুয়ারি 5 প্রসূতির একই সঙ্গে চিকিৎসা চলছিল। 5 জনের নজরদারি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সিআইডি এখনও তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছিল। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আরও বলেন, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া 30,000 বোতল স্যালাইনের ব্যবহার ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থাও করেছে সরকার। যদিও এই স্যালাইনের গুণমানের দায় রাজ্য এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তার নির্দেশ, রিপোর্টের কপি মামলাকারীর আইনজীবী সহ অন্যান্যদেরকে দিতে হবে। এই সংক্রান্ত আরও একটি রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টে, তবে সেই অংশ এখনই প্রকাশ্যে আনা হবে না। এদিকে সংশ্লিষ্ট স্যালাইন প্রস্তুতকারী সংস্থা আদালতে জানিয়েছে, তারা প্রায় 1.5 কোটি বোতল এই স্যালাইন তৈরি করেছিল, কিন্তু কিভাবে এমন ঘটনা ঘটল তা তারাও বুঝতে পারছেন না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 10 দিন পর ফের এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।